একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতে? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট 273.97। যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়ে খামতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল? বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায় রাখবো দুনিয়া আখিরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কয়টা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% যাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুকু হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে যাকাত তোমরা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখবো। আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলে দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম? এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? সুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? সুয়ুফুর, সুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পরে দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পরে দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো করে দেখাইলাম না। রাগ হয় না? তাইলে বলেন আপনি কেমন আসেন, আপনি কেমন মহব্বত করেন, কেমন? মজনু তো লাইলির গলি কুত্তা ধইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। খামকা চুমা দেখি না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়ে হাঁটে, তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগে পাগল হয়ে যাও,
31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দেবো তোমাকে। চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেবো। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও ঝরাইতেছে, এখনো ঝরাবে। আবুল্লাহ সমরকান্দি বলে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। আলা ফখর, কোন গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে, বন্ধু চাবে কখন আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময় ঘড়ি কাটা যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান মাথা, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সমরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠে দিবে। আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা। কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনি শেষ, উনি পায় কোত্থেকা। তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল সমরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে না। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না, আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায় কি করতে চান? আমাকে বসায়া ডাকায়া, একটা শব্দ আছে আল্লাহর জন্য, এটা শোভনীয় না। ডাকায়া শব্দ বলবেন, বলবো? ডাকায়রা বলে না চামে চামে। আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না। আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যাই আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুঁকবে। আর আপনি তো আমাকে বলছেন ইসান তুতা, চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিছি? কি দিছি আমরা? বলেন কি দিছি? আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না। বলেন আমরা কি দিছি? যুবক তুমি বলো, তুমি কি দিছ? মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে। আমি তো কয়েকটা দেখাইলাম, কয়েক ডজন দেখানো যায়। হ্যাঁ, হায় হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেন আর জান্নাত, পায়ে চুমা দিতেন, তালুতে মাক্কাই পা উঠতো, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত,
মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্নাত। হ্যাঁ, যে রসুলের কারণে এক করবেন 110 পাবেন। কত? হ্যাঁ, কোন উম্মতকে একের বদলায় এক দিছে, 10 দেয় না। কত? একের বদলায় 10 কার জন্য পাইতেছেন? হ্যাঁ, আপনার আমি কি দিছি? নিজের বিবেককে প্রশ্ন করেন। শুধু 10 দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই। 10 দেওয়া, 10 বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মতি। আল্লাহ মাত্র 10 দিলেন, দিলেনটা কি? একটু বাড়ায় দেন না, আল্লাহ কয় 100। কত? আবার কয় 100 মাত্র, আল্লাহ বলে 700। আরে কোরআন আছে, জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700। আর একটু বাড়ান যায় না? আল্লাহ বুঝা ফেলছে, বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন। তো আল্লাহ একবারে বইলা দিছে বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিল। এইবার তো খুশি, এইবার তো খুশি। হ্যাঁ, এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি, আল্লাহ ব্যবহার করে, যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন। একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন? বন্ধুর 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 বন্ধু, বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুল আল্লাহ বন্ধু, উম্মত রসুলের বন্ধু, তো উম্মত আল্লাহ এরকম প্রিয়। একটা দিলে এরকম ব্যবহার। আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করে যদি উপরেও চলে যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হায় হায়। চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দিই, যে রসুলের কারণে এটা পাইলেন। কাঁদতেছে, বলতেছে কান্দেন কেন? উম্মত 1 বছর আগে তওবা করলে মাফ, মরার 1 বছর আগে জিবরিল পারবো না, 1 মাস আগে তাও পারবো না, 1 সপ্তাহ আগে তাও পারবো না, 1 দিন আগে তাও পারবো না, 24 ঘন্টা পারবে না আমার উম্মত, পারবে না। কিন্তু চোখের পানিও থামে না। আল্লাহ বলতেছে হাত্তা ইউগারকে, এখন তো পারবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাপ চেয়ে মাফ করে দিবে। যে রসুলের কারণে এটা পাইলেন, ওনার জন্য কি করলেন? শুধু মুখে বলতেছেন এস, রাগ হয় না, শুধু মুখে মুখে এস, তাহলে তো ওই কথাই সত্য হইল, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ, বগল মে মুহ মে শেখ ফরিদ। মুখে মুখে রাগ হয় না, ভাবে মৃত্যুর আগে ভাবলে রাস্তা খুলবে যে ওই রসুলকে কি দিলাম, যার জন্য এত কিছু পাইলাম। কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই। আরে এই উম্মতরে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে। কি কি দিবে? কি কার কারণে দিবে? বন্ধুর কারণে। একটা দেখাইতেছি, বড়টা সবচেয়ে, এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না, পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে। পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস। যে নবীর কারণে এত বড় মর্যাদা পাবো, তারে আমরা কি দিলাম? নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে, নেকি ছাড়াও পার হবে। কি? এক নেকি দিয়ে পার হবে। একজনের 1 নেকি থাকবে আর আরেকজনের 1 নেকি দরকার হবে। আল্লাহ ওরে ছেড়া দিবে, যা 1 নেকি নিয়ে আয়, দেখি কিয়ামতের মাঠে কে দেয়। তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে, তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে, বলবে চেহারার এই অবস্থা কেন? বইলা কি লাভ হবো, তোমার তো চিনি না। জাগরে চিনি, তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। কারে বল না পাগলা, কাজও লাগলেও লাগতে পারে।
পচা শামুকও পাও কাটতে পারে বল, তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে, একটা নেকি, তাইলে কি, তাইলে আমার জান্নাত। তো যাবে হাত দিবে আর এক নেকি বাড়ি করে বললে যা বাগেন থেকে এক নেকির লেগে চেহারার এই অবস্থা গেলিয়েন থেকে তো পাইয়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এত সুখুশি, কয়েক নেকি পেয়ে গেছে, পাশ। আল্লাহর সামনে দাঁড়ায় পাশ, এক নেকি নিয়ে আইছে। তা আল্লাহ বলবে এক নেকি কে দিল? ভাবছেন কিয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বলবো ডাইকা নিয়ে আয়। তো ডাইকা আসবো, বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম, বিপদেও পারলাম, এতক্ষণ তো দূরে খারানো ছিলাম, বালাই ছিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ওর ভিতরে বাবায়া করবো, বাপ বোঝেন না, দেখেন না বাপ, হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে, ঠিক না? কি কন? হ্যাঁ বাবলো আসেই তো একটা, কি কামে লাগবো আমার? ওর কামে লাগতে ছিল, লাগাই দিছি, নষ্ট করে কি লাভ? আল্লাহ ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যেটা পাশ হয়েছে ওরে করবো খুশ বিয়া দিয়া খি কাওয়াত খলিল জান্নাত, যা দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এটা কার কারণে পাইব? কার কারণে? মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর, কার কারণে পাবে? ওনার জন্য আপনি কি করতেছেন? কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, একদিন চিৎকার দিয়া বলছে, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, একদিন আসবে আমার উম্মত সবকিছু বইলা আমি কি করছি, কি করতেছি, কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব? আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাফফারায় বা হায়াত রাউজায় আতারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায় সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বাইচা আছি, নাইলে কবে সাইজ করে দিত। উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে, কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না। একটা দিয়ে প্রমাণ নিতে পারেন। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনে রেখা কথা বলা চলবে না। তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো। এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যে রাসূল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নাই। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দিই। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না উঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই। কিন্তু বন্ধু
আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন। উম্মতকে বলেন না আরো সে যায় ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন বলেন। যিনি দুনিয়াতে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করতো এই উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়তো। এই উম্মত কিছু না করতো 4 মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়ে দিত, রমজানটা দিয়ে দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেন। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কতটুকু করলাম। আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব, কিন্তু বন্ধুরটা করবো। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি না, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবন ভালোবাসবে, মৌত ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে, রক্তের বন্যা ঝরায়া দিবে, আল্লাহ ভুলে যাবে। তখনই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বসে আনা বারিগু মিনহুম ওয়া হুম বুরাআ মিন্নি, ওই সময় আমি তোমাদের ধার ধারবো না, আমি তোমাদের খেয়াল রাখবো না, তোমরাই রাখো না তো আমি রাখবো কেন? আল্লাহ রসুল আমাদের থেকে খেয়াল উঠায় নিছে। শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি? চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন? এরা ফিরা কেন আসে না? শুধু এতটুক বলতেছেন, কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের ধার ধারবো না। আল্লাহ বলছে আমার বন্ধু যখন ধার ধারবে না, তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দেবো। সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বসে ফাবুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওখানে যায় মরো, আমি তোমাকে ধারও ধারবো না। আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি। ওয়াদিয়ে খলিল ওইখানে, ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, যে মসজিদে মুসলমানদের প্রথম কিবলা। 1.25 লক্ষ নবীদের ক্যাপিটাল প্রথম কিবলা। এতগুলা নবী সাহিত্য আছে। শুআইব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি তো মিডিয়া দেখে বলতেছি না, চোখে দেখে বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে। ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে। 21,000 22,000 লগ্ন হয়ে গেছে। নিরীহ প্রাণ যাইতেছে। মনে হয় যেন কোনো দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না।
আল্লাহ বলে দেখবো কেন, তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি? আমি কি শুধু মুখে মুখে আসে, না আমি বাস্তবেও আসে? আমি কি শুধু মুখে মুখে, না বাস্তবে? রাগ হয় না, মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে। আশেক, আশেক, আশেক কাকে বলে? সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে আশেক কাকে বলে। আশেক, আশেক কাকে বলে দেখায় দিছে। বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো, কখনো সম্ভব না। তাহলে মেরা ফেলবো, মারতে পারিস। আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহ রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়বে, এটাও তো পছন্দ করব না। তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়ে দিব। যে ঠোঁট আল্লাহ রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে? যে ঠোঁট আল্লাহ রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কি কইরা? জাম দিতে পারি, কিন্তু এই ঠোঁট কই লাগছে? আল্লাহ রসুলের কে চুমা দিছি, ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা? কি কইরা লাগে? কি কইরা লাগে? এটাও সম্ভব না। তাইলে কেমনে সম্ভব? তো বুদ্ধি আইছে একটা, বুদ্ধি আইছে, আমি তোর কপালের উপরে হাত রাখবো আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি? কয় রাজি? কয় কি? হ্যাঁ কি? আরে কাফেররা বেউকুফই হয়, আজকে তো মুসলমান ওদের রঙে রঙা নিজেরও বেউকুফ হয়ে গেছে। নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয়, কাফেররা কি হয়? বেউকুফ হয়। তো হাত রাখা পরে হাতের উপরে চুমা দিছে, ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে, আমার কপালে চুমা দিছে। ও বুঝবো কি? ও তো আমার হাতে আমি চুমা দিছি, তোর হাতে কি তোর কপালে দিছি নাকি? ঠিক না? মনে মনে কয়। যখন মদিনায় ফিরে আসছে ওমর রাদিয়াল্লাহু বলে বলছে ওঠো সবাই আর কপালে চুমা দাও, বুদ্ধি দিয়া সবাই রে বাঁচায় রয়েছে। কেউ নাই। আপনি যদি চা টান দেন, আমার পয়গম্বর সাকি নবী সাকে কাউসার, আমার পয়গম্বরের সাথে আসমানের তুলনা চলে না, আমার পয়গম্বরের সাথে জমিনের তুলনা চলে না, আমার পয়গম্বরের সাথে পাহাড়ের তুলনা চলে না। সব থেকে আলা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর কেমন আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি। আপনি যদি হাট আন দেন, আমার পয়গম্বর একটা সিফাত বের হয়ে আসবে, হাবিবুল্লাহ। আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। কার দোস্ত? মুহাব্বতে বলেন কার দোস্ত? আপনি যদি খত আন দেন, নবীর একটা সিফাত বের হয়ে আসবে, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আমার পয়গম্বর শেষ নবী, নবীর পরে আর জমিনে কোনো নবী আসবে কথা কয় না। আপনি যদি জিম টান দেন, আমার পয়গম্বর আর একটা সিফাত বের আসবে, আমার পয়গম্বর জামিল। নবীর মতো তো সুন্দর নবী জমিনে কেহ নাই। আমার পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনার মেয়েরা গিয়া প্রশ্ন করো, আম্মা জান ইউসুফ নবী নাকি এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। ও আম্মা জান একটু বলেন আমার পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মেয়েদেরকে ডাক দিয়া বলে, মদিনার মেয়েরা শুনেন, যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে ইউসুফ নবী না হইয়া আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যদি হইতেন, তারা হাত না কলিজা পোষ দিয়া কাইটা বলাইতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর উম্মত, শুধু এই পর্যন্তই নয়, আমার পয়গম্বর কেমন সুন্দর। পূর্ণিমা চাঁদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ের নবীর কাছে গেলেন। জাবের একবার নবীর কাছে যাওয়ার পর একবার নবী চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, একবার নবী চেহারার দিকে তাকায়, আবার
পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। একজন সাহাবী প্রশ্ন করে কয়, যাবে বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? আল্লাহু আকবার। বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও সাহাবী, আসমানের চাঁদের মধ্যে তাকাইয়া দেখি কালো কালো ভাব দেখা যায়, কিন্তু জমিনের চাঁদ রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কালো ভাব নাই। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। চিনলে জীবন দিয়ে হইল মানে, কথা কয় না, ঠিক না বেটি? জোরে কোন। আমার পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম এমনি এমনি পাগল হয় নাই, সাহাবায়ে কেরাম এমনি এমনি নবীর জন্য পাগল হয় নাই। আল্লাহর পয়গম্বর একবার দূরে কোনো জায়গায় হাজত ছাড়তে গিয়েছেন। একজন সাহাবী দূরে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করে, আমি একটু তাকায় দেখবো নবীর হাজত কোথায় যায়, আমি একটু গিয়া দেখবো। এবার নবী ওখান থেকে চলে যাওয়ার পর ওই সাহাবী ওখানে গেলেন, তাকায় দেখে পায়খানার কোনো চিহ্ন নাই, হাজতের কোনো চিহ্ন নাই, তিনটা মাটির টুকরা পড়ে আছে। ওই সাহাবী মনে মনে চিন্তা করে, তিনটা মাটির টুকরার মধ্যে এত চমৎকার ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ অনুভব করতেছে। আল্লাহর বান্দা সুন্দর করে রুমালের মধ্যে করে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর কোনো একদিন ওই বাড়ির মধ্যে মেহমান হয়েছেন। নবী বাড়ির মধ্যে যাওয়ার পর ঘ্রাণ অনুভব করতেছে, ডাক দিয়া বলে, ও সাহাবী, এত সুন্দর ঘ্রাণওয়ালা আতর কোন জায়গায় পাইলি? সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কোন আতর ব্যবহার করি নাই, কোন ঘ্রাণওয়ালা আতর এখানে আনি নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, সাহাবী, এত সুন্দর ঘ্রাণ কোন জায়গা থেকে আসে? আল্লাহর পয়গম্বর এই কথা প্রশ্ন করার সাথে সাথে সাহাবী ডেকে বলে, পয়গম্বর অমুক দিন অমুক জঙ্গলের মধ্যে হাজত ছাড়ার জন্য গিয়েছেন, মনে মনে চিন্তা করছিলাম নবীর হাজত কোথায় যায় দেখবো। আমি গিয়া তাকায় দেখি হাজতের কোনো চিহ্ন নাই, তিনটা মাটির টুকরা পড়ে আছে। ওই তিনটা টুকরা বাড়ির মধ্যে যেদিন থেকে আনলাম, পুরা বাড়িটা মেশকম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, এইভাবে বললে আলোচনা লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত করে দেই। এরপরে যদি আপনি দাল টান দেন, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার নবীর মতো এত বড় দাই জমিনের মধ্যে কেউ নাই। দুনিয়ার মধ্যে দাই বলা হয় যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় মানুষদেরকে দাওয়াত দেয়। আমার পয়গম্বর কেমন দাওয়াত দিয়েছে, আমার পয়গম্বর কত বড় দাঈ ছিলেন। এ বাবা, আমি আপনাদেরকে মাঝখানে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি আমার শেষ পর্যন্ত থাকবেন না আমার আবার চলে যাবেন? থাকবেন কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার পয়গম্বর কেমন বড় দাঈ ছিলেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কেমন কত বড় দাঈ ছিলেন, কত বড় দাওয়াত দেনওয়ালা ছিলেন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনের মসনদে বসে। খলিফা আবু বকর বিদায় হয়ে যাওয়ার পর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসনদে বসেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হওয়ার পর একদিন ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বাবা ওমর, মানুষ যখন দুনিয়ার মধ্যে ক্ষমতার মসনদে বসে, মানুষ যখন এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মানুষ যখন প্রাইম মিনিস্টার হয়, আনন্দ করে ফুর্তি করে। ও বাবা, আপনি মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হয়েছেন। আমার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে খলিফা হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ওই সময় পয়গম্বর দুনিয়ার রাজা বাদশা কাফেরদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে এসেছেন। পয়গম্বর নিজে পায়ে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছে। ও বাবা, আপনি এখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন। ও পয়গম্বর উম্মত, ওমর
ডেকে বলে সন্তান বলো আমার এখন কি কাজ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় বাবা আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। বলে কি আবদার বলো। বলে আপনি যেই সমস্ত আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর পয়গম্বর দ্বিতীয়বার গিয়া তাকায় দেখতে পারেন নাই, সেখানে কি ইসলাম কায়েম হয়েছে কি হয় নাই, এটা নবী আর জীবদ্দশায় আর যাইতে পারেন নাই। ও আমার বাবা আপনি সেই জায়গাগুলা পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন যেখানে আমার পয়গম্বর দ্বীনের জন্য দাওয়াত দিয়েছিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা হ্যাঁ তোমার কথাই ঠিক, আমি তোমার কথাইটা মানবো। বলো আমি কোন জায়গাটায় সর্বপ্রথমে যাব। বলে সর্বপ্রথম যেই জায়গাটায় যাবেন তার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দান আপনি ঘুরে ঘুরে তাকায় দেখে আসবেন আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর ওই তায়েফের ময়দানে কি দাওয়াত ওরা গ্রহণ করছে কি করে নাই। আমার পয়গম্বর তায়েফের ময়দানে বড় কষ্ট করেছে। ও বাবা আপনি একটু দেখে আসবেন। বলে বাবা রাতের বেলায় চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান দুইজনে রাতের বেলা দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা। রাতের বেলা দুইজনে ঘোড়া নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। যখন তায়েফের পাহাড়ের কাছে ওমর আর আব্দুল্লাহ দুইজন পৌঁছিয়েছে, হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে একটা লাফ দিয়ে নেমে গেল। ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে বাবা ওই যে তাকাইয়া দেখেন তায়েফের পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দ্বীনের জন্য তাদের রক্ত ঝরিয়েছে। ও বাবা তাড়াতাড়ি আপনি ঘোড়ার থেকে নেমে যান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লাফ দিয়ে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ পায়ের থেকে জুতা দুইটা খুলে কয় বাবা পায়ের থেকে জুতা দুইটা খোলো। কয় বাবা কেন কেন। কয় এই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনে পড়েছে, ওই জমিন আপনাকে আমি পায়ে জুতা দিয়ে হাঁটতে দিব না, তাড়াতাড়ি পায়ে থেকে জুতা দুইটা খুলে ফেলো। এবার ওমর জুতা খুলে ফেললেন। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা তায়েফের ময়দানে আসলেন। আজকে ওমর তাকাইয়া দেখে তার জন্য বিশাল বড় স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, লাল গালিচা বিছাইছে। কারণ ওমর একজন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা, খলিফা আসলে তো তার জন্য কিছু আয়োজন করতে হয়। ওমর যখন লাল গালিচার উপর পা দিবে আব্দুল্লাহ ডেকে কয় বাবা যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত পড়েছে ওই জমিনে আপনার আমি লাল গালিচার উপর পা দিতে দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পা নামায় ফেললেন। স্টেজের মধ্যে বাবা সন্তান দুইজনে হাজির হইলেন। ওমর ডেকে বলে সন্তান আব্দুল্লাহ বলো কেন তায়েফের ময়দানে আমারে হাজির করেছো। কয় বাবা কেন হাজির করেছি জানেন, আজকে তাকাইয়ে দেখেন তায়েফের ময়দানে হাজার হাজার মানুষ। ওমর তাকাইয়া দেখে হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন দুইজন মানুষ হয়তো আমার পয়গম্বরকে নিজ হাতে পাথর মেরেছিল। এই টাইপের মানুষগুলোই তো আমার নবীর নিজ হাতে পাথর মেরেছে। আজকে এই মানুষের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই যারা নিজ হাতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল, এমন একটা লোক আমি দেখতে চাই। কারণ এই ঘটনাটা আমি একবার দুইবার নয় বারবার আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনতে চেয়েছি। আম্মা জান আয়েশা বলতে গিয়েও বলতে পারেন নাই। আমি একদিন আম্মা জানরে জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান আপনি একটু বলেন তায়েফের জমিনে আমার পয়গম্বরের সাথে কেমন ব্যবহার করা হয়েছিল। আমি তাকাইয়া দেখি আম্মা জানের গাল বেবে চোখ বেবে টপ 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 করে পানি পড়ে। আর ডেকে বলে আব্দুল্লাহ আমি নবীর একবার নয় দুইবার নয় বারবার জানতে চেয়েছিলাম রে পয়গম্বর আপনি একটু বলেন তায়েফের জমিন আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে। আমি একদিন নবীরে জিজ্ঞাসা করার পর তাকাইয়া দেখি চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলা মুক্তার দানার মতো করে করে পড়ে। আর আমার যেকে বলে আয়েশা সব জিজ্ঞাসা করবি তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না, সব বলতে পারবো তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি একদিন জিজ্ঞাসা করলাম পয়গম্বর
উম্মত একটু বলেন। আমি তাকায় দেখি পয়গম্বরের ঠোঁট দুইটা কলাপাতার মতো লড়ে, বলতে গিয়েও বলতে পারেন না। আমি একদিন নবীকে গোসল করাইতেছিলাম, হঠাৎ পিছন থেকে আমি নবীর চাদরটা উঠে গেলাম গোসল করানোর জন্য। হঠাৎ তাকাইয়া দেখি নবীর পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, রে নবী, আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স? পয়গম্বর ডেকে বলে, আয়েশা, না, জীবনে কোনোদিন পক্স হয় নাই। তাহলে আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন? আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা এর দাগ কেন? আম্মা জান ডেকে বলে, পয়গম্বর কেন একটু বলেন। নবী ডেকে বলে, আয়েশা, সব জিজ্ঞাসা করবি এটা জিজ্ঞাসা করবি না, সব বলতে পারবো এটা আমি বলতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তায়েফের মানুষদেরকে ডেকে বলে, ও তায়েফবাসী, তোমরাই তো আমার নবীরে পাথর নিক্ষেপ করেছিলা। আজকে এই বিশাল মসজিদের মধ্যে একজন মানুষ দাঁড়াও, যেই লোকটা নেই যাতে আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে এমন একটা লোক তোমরা দাঁড়াও। কিন্তু কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। মনে মনে চিন্তা করেছে, আজকে মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা ওমর এসেছে। ওমর এমন একজন সাহাবী যার কথার আগে তরবারি চলে। কথা ঠিক না বেঠিক? আজকে যে দাঁড়াবি পয়গম্বরকে যারা পাথর নিক্ষেপ করেছো তাদের গর্দান মনে হয় ওমর আজকে ফালায় দিবে। আব্দুল্লাহ দাঁড়ায় কয়, না না, আজকে তোমাদের কোনো বিচার করার জন্য আসি নাই, আমরা এই জন্য এসেছি নবীর বিভীষিকাময় ঘটনাটা শোনার জন্য আমি একটু এসেছি, তোমরা একটু দাঁড়াও। হঠাৎ করে একজন সাহাবী মনে মনে চিন্তা করে, আমার গর্দান থাক আর যাক, আমার কোনো আফসোস নেই, আমি ঘটনাটা শুনেই দিব। একজন সাহাবী পিছন থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়ায় কয়, আব্দুল্লাহ, আমি আমার এই হতভাগা হাতটা দিয়া আমি আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছিলাম। কয়, তোমার সাথে আরো কারা ছিল বলো? কয়, আমার সাথে তো একজন, দুইজন, তিনজন নয়, 170 জন মানুষ মিলে আমরা নবীরে পাথর নিক্ষেপ করেছিলাম। বলে, তোমার কার নাম মনে আছে বলো? বলে, আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ, আর যার নাম মনে আছে তার নাম হলো ওসাইর। ওসাইর আর আমি দুইজন একসাথে ছিলাম। বলে, তোমরা কি নবীরে পাথর মেরেছো? কয়, হ্যাঁ, আমাদের এই হতভাগা হাতটা দিয়ে আমি পাথর নিক্ষেপ করেছি। এ ওসাইর দাঁড়াও। এবার ওসাইরও দাঁড়াইলেন। আব্দুল্লাহ উবাইদুল্লাহ বিন জাররাহ আর ওসাইর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে একসাথে স্টেজের মধ্যে আনলেন। বলে, আপনারা কি নবীরে পাথর নিক্ষেপ করেছেন? বলে, হ্যাঁ, আমাদের হতভাগা হাতটা দিয়ে আমরা পাথর মেরেছিলাম। বলে, ঘটনাটা কি হয়েছিল একটু বল। বলে, নবী যখন দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে এসেছেন, এই তায়েফের মানুষগুলো এত খারাপ, এই তায়েফের মানুষগুলা তো নিকৃষ্ট, এই তায়েফের মানুষগুলা নবীর কালেমা তো গ্রহণ করেই নাই, বরং কালেমা গ্রহণ না করে এই তায়েফের মানুষগুলা পয়গম্বরকে পাগল বলে থুতু নিক্ষেপ করা শুরু করলো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমি তাকাইয়া দেখি যার চেহারার মধ্যে চাঁদের থেকে বেশি আলো, সেই লোকটার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতেছে। আর হঠাৎ তাকাইয়া দেখি জবানের মধ্যে যখন থুতু আসে না, মরুভূমি থেকে বালুগুলা উঠাইয়া পবিত্র চেহারার মধ্যে মারে। হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা পাথর মেরে মুহাম্মদকে জমিনের মধ্যে ফালায় দিতে পারবি তাদেরকে একটা নয়, দুইটা নয়, 100 লাল উট তাদেরকে উপহার দেওয়া হবে। আমি উবাইদুল্লাহ বিন জাররাহ তো খারাপ, ওই 100 লাল উট পাওয়ার আশায় ওই যে তায়েফের একটা পাহাড় দেখেন, পাহাড়, ওই পাহাড়ের মধ্যে দুর্গমগিরি পথের মধ্যে বড় বড় 3টা পাথর আমি নিয়ে দাঁড়ায় থাকলাম। আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি আমার এখান দিয়ে আসে, আমি পাথর মেরে নবীর জমিনের মধ্যে যদি আগে ফালায় দিতে পারি তাহলে 100 লাল উট পাবো আমি। এই চিন্তা করে 3টা পাথর নিয়ে দাঁড়ায় আছি। হঠাৎ তাকাইয়া দেখি তাইফের দুষ্ট ছেলেরা আমার পয়গম্বরের চারার মধ্যে বালু নিক্ষেপ করতে করতে
আমার এই দিক দিয়ে নবীর নিয়ে আসতেছে। হঠাৎ তাকাইয়া দেখি নবী আমার সামনে হাজির। আমি বড় একটা পাথর, 5 কেজির মতো ওজন হবে, এই পাথরটা আমি হাতের মধ্যে নিয়া আমি পয়গম্বরের কপালের উপর মেরে দিলাম। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমি তাকায় দেখি আমার পাথরটা মারার সাথে সাথে নবীর কপালটা ফেটে টকবক টকবক করে রক্তগুলা করে করে জমিনের মধ্যে পড়ে। আর আমার ডেকে বলো ওবাইদুল্লাহ, কেন পাথর মারো একটু কই আমার? আমি তো দুনিয়ার কারো দাওয়াত দেই না, আমি তো একমাত্র মহান আল্লাহর দাওয়াত দিই। আমি ওবাইদুল্লাহ তো খারাপ। আমি কথাটা না শুনে আর একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দিলাম। ওই পাথরটা 7 কেজির মতো ওজন হবে। একটা পাথর নবীর কপালে, আর একটা পাথর নবীর ঠোঁটে। কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক করে রক্ত গুলা করে করে জমিনের মধ্যে পড়তেছে। আর আমার ডেকে বলো ওবাইদুল্লাহ, এই টাইপের মানুষ আমারে বালু নিক্ষেপ করছে, থুতু নিক্ষেপ করছে, পাথর কেউ মারে নাই। তুই যেহেতু আগে আমার জন্য পাথর নিক্ষেপ করেছো, হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে কয় পয়গম্বর তাইফের জমিন আগে আপনারে কে পাথর নিক্ষেপ করেছে আপনি একটু বলেন। ওবায়দুল্লাহ বিন জাররাহ, তোরে কিন্তু আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো, তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি যে তাইফের ময়দানে তুই আমার গায়ে আগে পাথর নিক্ষেপ করেছো। ওবায়দুল্লাহ বিন জাররাহ ডেকে বলেন পয়গম্বর আমাকে ডেকে বলছেন ওবায়দুল্লাহ, এই তাইফের মধ্যে আল্লাহ যদি কাউরে কালেমার রশি গলার মধ্যে পড়ায়, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, তোকে আল্লাহ কালেমার রশি গলে আগে পড়াবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ বিন জাররাহ ডেকে বলে আব্দুল্লাহ, এই তাইফের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু পয়গম্বর এই কথাটা আগে আমার ব্যাপারে কবুল হয়েছে, আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছি। বলে এরপরে কি হয়েছে বলো? আমি তাকাইয়া দেখি 1 জন 2 জন 3 জন নয়, 170 জন মানুষ মিলে নবীরে পাথর মারে। আমি তাকায় দেখি বৃষ্টির মতো নবীর গায়ের মধ্যে পাথর পড়তেছে। আমার মন চাইছিল নবীর আমজা করে পাজায়া ধরবো, কিন্তু যেইভাবে নবীর উপর পাথর পড়তেছে, আমি যদি নবীরে পাজায়া ধরতে যাই আমি তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাব। এই জন্য নবীর আমি পাজায়া ধরি নাই, কিন্তু আমি আর একটা পাথরও মারি নাই। আমি তাকায় দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবার আর পাথর মানিও না, আমার বাবার দুনিয়ার মধ্যে মা নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার বাবার প্রিয় চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা হামজাও দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার এই সমস্ত চাচারা বেঁচে থাকলে তোর একটা ফুলের টোকাও নবীরে দিতে পারতি না। আজকে দুর্বল পয়গম্বর কেমনে মারিও না, কিন্তু না না না, সরে সরে না, ধর্মের কাহিনী কেউ মানে না। ওবায়দুল্লাহ বিন জাররাহ বলেন তাকায় দেখি 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারতেই থাকে নবীর উপরে। হঠাৎ করে তাকাইয়া দেখি পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি কি পারবা আমার জন্য 1 পেয়ালা পানি আনতে? তুমি কি পারবা আমার জন্য 1 পেয়ালা পানি আনতে? এই তাইফের মানুষ এত খারাপ, তাইফের মানুষ ঘোষণা করে দিল মুহাম্মদকে তোর 1 ফোঁটা পানিও কেউ দিবি না, 1 ফোঁটা পানিও নবীকে কেউ দিবি না। আমি এই তাইফের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি তাকাইয়া তাকাইয়া দেখছি, আমি বলছিলাম নবীর 1 পেয়ালা পানি দাও, যেই মানুষটাকে 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলা, সেই মানুষটা তোমাদেরকে একটা গালিও দিল না, বদদুয়াও দিল না, এই মানুষটাকে তোমরা 1 পেয়ালা পানি দাও। কিন্তু তাইফের মানুষ এত খারাপ, এই মানুষগুলা নবীর 1 ফোঁটা পানি পর্যন্ত কেউ দিল না। এরপরে কি হয়েছে বলো? বলে তাকায় দেখি সন্ধ্যাবেলা একজন বুড়িও চাইল না, মুখ বুড়ি, এই বুড়ি আসলে নিচে করে 1 পেয়ালা পানি আর 1 প্লেট আঙ্গুর এনে নবীর হাতে দিয়ে কয়, ও নবী
এই টাইপের মানুষ আপনার এত পাথর মারলো, আমি চেষ্টা করছিলাম বাঁচায় দেওয়ার জন্য কিন্তু পারি নাই রে পয়গম্বর, আপনি আমারে মাফ করে দিয়ে। ওবায়দুল্লাহ বিন জাররা বলে এই বুড়ি মহিলা মানুষের পা ধরে ধরে গিয়া বলছিল যে এই মানুষটাকে তোমরা 3.5 ঘন্টা পাথর মারলা, তোমাদেরকে একটা গালিও দিল না, একটা বদদুয়াও দিল না, এই মানুষটাকে তোমরা আর পাথর মারিও না। কিন্তু এই টাইপের মানুষ এত খারাপ, এই টাইপের মানুষ আমার পয়গম্বরের একটা কথাও শুনে নাই। সন্ধ্যাবেলায় বুড়ির পানি হাতে নিয়ে পয়গম্বর বুড়িকে ডেকে বলে, বুড়ি কিয়ামতের ময়দান হাউজে কাউসারের মালিক হব আমি। আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনার হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে আপনার হাউজে কাউসারের পানি পান না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না। ও পয়গম্বর আমি আপনারে কাউসার দান করেছি। আল্লাহর পয়গম্বর পানির পেয়ালাটা হাতে নিয়ে ডেকে বলে, বুড়ি ভালো করে শুনে নে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে যদি কোনো মানুষকে পানি পান করাবার জন্য অনুমতি দেয়, কোনো খ্রিস্টান মহিলারা যদি পানি পান করার জন্য অনুমতি দেয়, এই পানির পেয়ালা হাসরের ময়দানে তোমার আমি খুঁজিয়া খুঁজিয়া পরাইয়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তোমার আমি পানির পেয়ালা হাতে ধরায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন, আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, নবীর মত এত বড় দাই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা কয় না, ঠিক না বেঠিক জোরে বলেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। ও জিকির করলে খুশি হয় কে? কথা কয় না, কে খুশি হয়? আর কিছুক্ষণ চলবে না, শেষ করে দিব। চলবে চলবে কারে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, সবাই এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিকই না জোরে কম? এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা রোশনীতে, এই কালেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, আমি বলছিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার পয়গম্বর মহান চরিত্রের অধিকারী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের মতো তো সুন্দর চরিত্র দিয়া আল্লাহ তাআলা জমিনের আর কাউকে বানাই নাই। কথা হয় না, ঠিক না বাড়ি জোরে বলেন। এ বাবা, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা আমল শিখায় দেই। কোন আমলের বদৌলতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখা যায়। শুনবেন নি আপনারা? কথা হয় না, শুনবেন নি? শুনবে করেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা,
সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বড় বুজুর্গ, আমার একজন বড় বাদশাহ ছিলেন। আল্লাহর বান্দা একদিন 2 দিন 3 দিন নয় 12 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, জীবনে একবার যদি হয় তুমি আমার এই পয়গম্বরকে ঘুমের ঘরে একটু স্বপ্নে যুগে দেখায় দিও। আমাদেরও দেখার ইচ্ছা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার আল্লাহর বান্দা দোয়া করে, 1 দিন 2 দিন 3 দিন কবুল হয় না। সুলতান আহমদ গজনবী রহমাতুল্লিল আলামিন 12 বছর পর্যন্ত দোয়া করে কিন্তু কবুল হয় না। আল্লাহর বান্দা একদিন রাতের বেলা রাজ দরবার থেকে বের হইতেছেন, তাকায় দেখে মাদ্রাসা ছোট্ট ছোট্ট 3-4জন তালিবুল ইলম যারা কোরআনকে হেফজ করে। কোরআনকে হেফজ করার জন্য বাড়ির সামনে সিকিউরিটি লাইট আছে, লাইট বাড়ির সামনে এক্সটার্নাল লাইট জ্বালায় রাখি। ওই লাইটের নিচে সুলতান আহমদ গজনবী তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট 3-4জন মাদ্রাসা তালিবুল ইলম ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এবার সুলতান ডাক দিয়ে বলে, ও বাচ্চা, এখানে কোরআন তেলাওয়াত করো, মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই? মাদ্রাসায় কি তৈলের ব্যবস্থা নাই? তোমরা এখানে বসে তেলাওয়াত করো কেন? ছোট্ট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে, সুলতান, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আর কোন সময় আমরা এখানে আসবো না। সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, বাচ্চারা মনে হয় ভয় পেয়ে গেছে, এই জন্য এমন করতেছে। কিন্তু না না, সুলতান আহমদ গজনবী কি করেছে জানো? এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার 3জন তালিবুল ইলমদেরকে ঘরের মধ্যে নিয়ে ডাক দিয়ে কই, রে বাবা, তোমরা মাদ্রাসায় কি অসহায়? বলে, হ্যাঁ, আমরা গরিব, আমরা এতিম, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের খাদ্য ঠিক মতো হয় না, আমাদের তৈল নেই, রাতের বেলা ঠিক মতো পড়তেও পারি না। আপনার বাড়ির সামনে এমনি লাইট জ্বলে, ওখানে বসে বসে রাত্রে আমরা আল্লাহর কোরআন মুখস্থ করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান কি করলো জানো? বলে, মাদ্রাসার মুতামিম সাহেবকে ডাক দিয়া মাদ্রাসা 1 বছরে না সারা জীবনে যত তৈল লাগবে সব তৈল মাদ্রাসার মধ্যে দিয়ে দিছে, রাজদরবার থেকে নিয়ে নিবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া মাদ্রাসার জন্য অনেক অনুদান দিবে এটা ওয়াদা করে বিদায় দিয়া দিল। রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায়, এরপরে কি হয়েছে জানো? তাকাইয়া দেখে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্ন যুগে তার সামনে হাজির। ডাক দিয়া কয়, সুলতান, তুমি 1 দিন 2 দিন 3 দিন নয় 12 বছর পর্যন্ত তুমি আমাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কবুল হয় না। আজকে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।